আমরা প্রত্যেকে ফটোশপ ব্যবহার করি, কিন্তু সেখানে আমাদের কিছু কিছু এডিটিং দেখে আমাদের মাথা খারাপ করে দেয় যে এটা কিভাবে হতে পারে। যেমনটা আমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ধরনের এডিটিং, আরও কিছু কিছু এডিটিং দেখায় যেগুলো আমাদের এতটা মাথা খারাপ করে তোলে যে আমাদের দিমাগের বাইরে চলে যায়। সেই ধরনের এডিটিং হচ্ছে এইটা, তার আরেকটা এডিটিং হচ্ছে এই ধরনের। কিন্তু এই ধরনের এডিটিংগুলো কীভাবে সম্ভব হয় সেটা ফটোশপে আমরা যদি ভাবতে চাই একটাই মাথায় আসে যে এটা কিভাবে হয়, এর জন্য বহুত পরিশ্রম করতে হয়। তো আদৌ এসবের জন্যে কোনো পরিশ্রম বেশি কিছু করতে হয় না। আর সেই ডাউটগুলো সেইগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমাদের ভিডিওর সেই একদম প্রচেষ্টা আর সেই ভিডিও নিয়ে আজকে আমরা এসে হাজির হয়েছি। তো হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। আজকে আমি তোমাদেরকে ভিডিওতে আমি একটা টপিক করে দেখাবো, এই যে এইটা টপিক। এটা আমরা সাধারণত অনেকেই ভাবি যে এটা করাটা বিশাল বড় কঠিন। আজকে এই ছোটোখাটো শর্ট ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এইটা খুব আরামসে এবং খুব একদম কম প্রচেষ্টার মাধ্যমে কীভাবে করা যাবে। বেশি কিছু কথা না বলে আমরা ডাইরেক্ট ওপেন করে নেব আমাদের সেই ফটোশপ। তো এটা ফটোশপ 7.0 তো করাটা খুবই ইজি ব্যাপার, কোনো কিছু না। আমাদেরকে নতুন একটা পেজ নিয়ে দিচ্ছি 300 রেজুলেশনে একটা পেজ নিয়ে নিলাম। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার করে নিচ্ছি, গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা থাকছে। এবং সেখানে আমি এখানে কালারটাকে কমে, যে কালারটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা আছে সেটাকে আমি একটু আবছা কালার করে, ধোঁয়াশাই কালার করে, এবং আমি এটাকে রেডিয়ালে আমরা পরিণত করছি। যেহেতু ব্ল্যাকটাকে আমাদের বাইরে দরকার সেহেতু আমরা এটাকে রিভার্স করে দেবো এবং এটাকে আমরা একটু বেশ বাড়িয়ে দেবো। একটু দেখো বেশ ইফেক্টিভ লাগছে। আমরা এটাকে ওকে করব। এবার আমাদের সেই ছবিটা আনার পালা। তো সেই ছবিটা আমাদের বেশি কিছু আনতে হবে না, সেই আমাদের ছবিটাকে নিয়ে আসি আমাদের ডেস্কটপে ফোল্ডারে রয়েছে। ডেস্কটপের ফোল্ডার থেকে আমরা এখানে খুব সহজে আমরা সেই ছবিটাকে, নর্মাল যে ছবিটা থাকে সেই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এই ছবিটাকে নেওয়ার পর আমাদেরকে সেই এখানে চলে আসতে হবে। এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ করতে হবে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি দরকার না থাকে, আর অবশ্য ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার থাকবে না। তো এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করাটা একটু সবার কাছে কঠিন বলে মনে হবে যারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে না। তো এই ধরনের এক কালারের ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আমার কাছে ম্যাজিক ইরেজের কাছে খুব সহজে এটা হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ আমার 32 টলারেন্স রয়েছে এবং খুব সহজে এইসব জিনিসগুলো আমি ইরেজ করতে পারছি। তো খুব সহজে দেখতে পাচ্ছ আমি এইসবগুলো ইরেজ করে নিতে পারলাম। এরপরে যদি এইসব এলাকায় কিছু থাকে তো সেইখানে আমি তোমাদেরকে একটু ইরেজ করা তোমরা করে নিতে পারো। সিটেল 0 আমাদের স্ক্রিনের সাথে ফিট হয়ে গেছে। মুভ টুলের সাহায্যে আমরা হঠাৎ মানে খুব সহজে এখানে নিয়ে চলে আসবো। আমাদের পেজে এসে হাজির হয়েছে, পেজের ছবিটা একটু ছোট হয়ে আছে, আমরা সিটেল টি প্রেস করে বেশ বড় করে নেব। খুব ফাস্ট কাজ করছে এই জন্য, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে অনেকে এই ভিডিওগুলোকে অনেকে একটু বোরিং হয়ে যায়, তার জন্য আমরা একটু ফাস্ট কাজ করছি। যদি তোমাদের মনে হয় যে না আগের মতনই ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলতে হবে। তো যাই হোক, আমাদের প্রায় এই পর্যন্ত আমাদের পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের একটা জিনিস দরকার, যে জিনিসটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেস্কটপের ফোল্ডারে। সেখান থেকে এটা খুব সহজে পাওয়া যাবে, যেটার নাম হচ্ছে ড্রপিং। এই ড্রপিং কী জিনিস? এই ড্রপিং হচ্ছে এমন একটা ইমেজ যেটা তুমি নিজেও তৈরি করতে পারো, কিন্তু তোমাকে এতটা পরিশ্রম করতে হবে না। আমাদের ডেসক্রিপশন বক্সে সেটা দেওয়া হয়েছে লিঙ্কটা। এটা একটা ছবি বা ইমেজ। এই ছবির ইমেজটা হচ্ছে কি, এটা একটা PNG ইমেজ যেখানে এই ধরনের একটা ক্রিয়েট করা আছে। সেখানে তুমি আমাদের ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করার পর এরপরে তুমি যেখানে সেই অ্যাঙ্গেলটা রাখতে চাও সেইখানে গিয়ে এরকমভাবে এখানে রাখতে পারো। এখানে যে মাঝে মাঝে যে অংশটা দেখতে পাচ্ছ এরকমভাবে রাখতে পারো, বড় করতে পারো, ছোট করতে পারো, এরকমভাবে রাখতে পারো। এইভাবে যেমন এখানে যেমনটা দেখতে পাচ্ছ, যেমনটা নিচু হয়ে আছে সেটা হবে আমাদের পারফেক্ট। তো এরকমভাবে করতে পারো, একটু বেশ বড় বড় করে করতে পারো। তো ধরো সাপোজ আমরা এরকমই রাখলাম, এরকম রেখে আমাদের যে দেখতে পাচ্ছ এখানে আমাদের লেয়ার 2 এর মধ্যে এখানে যে আমাদের এটা হচ্ছে সেই ড্রপিংটা। তো ড্রপিংটা এখানে দেখতে পাচ্ছ আমরা হাইড আনহাইড করছি। তো এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য এখানে যে আমাদের লেয়ার বক্সে যে উইন্ডোটা আছে, এখানে যে লেয়ার 2 এর ডান দিকে যে এখানে আমরা রাইট ক্লিক করব। এখানে লেখা আছে সিলেক্ট ট্রান্সপারেন্সি, তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে আমরা হাইড করে দেবো। হাইড করে দিলে নিচের লেয়ার যেটা আছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আর কিচ্ছু না, জাস্ট আমাদের ডিলেট প্রেস করতে হবে। আর যদি আমরা ডিলেট প্রেস করে দিই আর বলার কিছু নেই, রেজাল্ট আপকে সামনে হে ভাই, রেজাল্ট আপকে সামনে হে। দেখতে পাচ্ছ যে কত সহজে এই ধরনের ড্রপিং টেস্টগুলো বা আমাদের যে ড্রপিং ইফেক্টগুলো সেটা কত সহজে করা গেল। আমরা এই ধরনের এগুলো ভাবি কত কিছু করতে হয়, কিচ্ছু না। এই ধরনের আরও আমি বিভিন্ন ধরনের এডিটিংগুলো এত সহজ করে তোলার জন্য আমি এনেছি। সেটা তোমরা যদি ভিডিও চাও, যেমন ধরো এই ধরনের, এটা তো একটা হলো,
এটা এবার যদি আমরা আরেকটা কোনো চাই, ধরো সাপোজ এর কথা বলি, কি পুষ্পা ফিল্মের সেই আল্লু অর্জুন, তাই তো? তো এটাও কিন্তু আমাদের তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগবে না, শুধুমাত্র এখানে নিয়ে আসতে হবে। এটা আমাদের মেন কাজ, এটা আমাদের মেন কাজের ব্যবহৃত হয় না, আমাদের এটা জাস্ট সিলেক্ট করার জন্য। তুমি যদি নিজে সিলেক্ট করতে পারো, ড্রপিং করে সিলেক্ট করে নিতে পারো, সেই আমাদের লেজার টুলস আছে সেটাও করতে পারো, কিন্তু এটা শুধুমাত্র সিলেক্ট করার জন্য। তাছাড়া আমরা এখানে আরেকটা টেস্ট করেছিলাম, যেটা আমি অলরেডি আমার নিজের ছবিতে টেস্ট করেছিলাম। তো এরকমভাবে তোমার নিজের ছবি দিয়ে সবাইকে একদম এমনভাবে কাবু করে দাও যাতে সবাই ভাবে যে তুমি বিশাল এডিটিং মাস্টার। এবং এখানে আরও অনেক কিছু আছে, যেমন ধরো নেক্সট তোমরা যদি বলো তাহলে সেইভাবে আমরা এই ধরনের একটা টেস্ট, যেটা প্রায় মোশন টাইপের, মোশন ক্রিয়েট, এটা তুমি যদি চাও যে অ্যাজ আ ভিডিও হিসাবে তৈরি করবো, একটা করে উড়ে যাবে, সেই ধরনের তুমি করতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে তোমাকে শিখতে হবে যে এই ধরনের ভিডিও বা এই ধরনের ছবি তুমি কীভাবে তৈরি করবা। তো যাই হোক, এটা যদি ভিডিও চাও তুমি অবশ্যই আমাকে এই কমেন্টের মাধ্যমে তোমাকে বলতে হবে। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি এইখান থেকে তোমার ফটোশপ 7.0 প্রতি একটু আগ্রহ জাগে এবং এডিটিংয়ের প্রতি আগ্রহ জাগে, আর নতুন কিছু এডিটিং চাও, তো অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করো। এবং আগামী দিনে তোমার কি ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা এ পর্যন্তই, নমস্কার।